বাংলাদেশের প্রথম মবের শিকার আমরা হয়েছি। আমাকে হত্যা করার জন্য প্রতিনিয়ত ষড়যন্ত্র হচ্ছে। স্বাধীনতার পর 55 বছর গণতন্ত্র নামক এই শিশুর জন্মই তো দেখলাম না আমি। আমার ভাইদেরকে হত্যা করেছে, আমার বাড়ি লুটপাট করেছে, আমার চোখের সামনে সারা দিন ধরে আগুন জ্বলতে দেখেছি। বাংলাদেশের প্রথম মবের শিকার আমরা হয়েছি। কাজে আমার আর কোনো আমি তো মানে বলতে পারেন জীবন মৃত বা জীবন্ত শহীদ বলা যায়। কাজেই আমাকে হত্যা করার জন্য প্রতিনিয়ত ষড়যন্ত্র হচ্ছে। আই ডোন্ট কেয়ার। 650 মব হয়েছে, 200 মাজারে হামলা হয়েছে, আমরা নিজেরা আক্রান্ত হয়েছে। রংপুরে আমার 14টা বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে 12টা গরু লুট করেছে দিনের বেলায়, সন্ধ্যাবেলায় সেগুলি জিয়াপত করে খেয়েছে এবং সেগুলো সোশ্যাল মিডিয়া প্রচার করেছে। আমরা নিজেরা যেটা আক্রান্ত। আমার বাড়ির চারপাশে প্রায় আমার 2 কোটি টাকা সম্পত্তি লুট করেছে। 10টা জায়গায় আমরা আক্রান্ত হয়েছি এই গত 1.5 বছরের মধ্যে। সংস্কার কি হয়েছে, কতটুকু হয়েছে, এটা সবার কাছে পরিষ্কার। এখন আগামীতে নির্বাচন, বেশি দিন নাই, নির্বাচন আমাদের দরজায়। এখন গতকাল রাত্রে থেকে ঢাকা শহরের কি পরিস্থিতি আপনাদের কাছে জানা আছে। বিদ্যমান চলমান এক্সিস্টিং যে সিস্টেম বা কাঠামো, এটাকে পরিবর্তন করতে হবে। এটাই হলো সমস্ত অশান্তির মূল। এই 54 বছরে আমরা একদিনের জন্য কিন্তু শান্তি পাইনি। 2200 থেকে 2300 দিন হরতাল হয়েছে। 90-এর আন্দোলন হলো, বলা হলো মানুষ মুক্তি পাবে, মুক্তি কিন্তু পায়নি। 2400 স্টুডেন্টরা আন্দোলন করলো, এটার নাম দেওয়া হলো বিপ্লব, আপরাইজিং, অভ্যুত্থান, বৈষম্য বিরোধী, অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট। ডিসক্রিমিনেশন থাকবে না, ভালো কথা। আন্দোলন হলো, কিন্তু 1.5 বছর হয়ে গেল। এই ইন্টারিম আজকে যারা ক্ষমতায় এসেছেন, আগে যারা রাজনৈতিক সরকার ছিল তাদের সমালোচনা হতো, তারা 8 পাস 7 পাস শিক্ষিত লোকেরা নাক ছিটকেতেন। কিন্তু আজকে এখন যারা গভর্নমেন্টে আছেন তারা হলো বিশ্ববিখ্যাত শিক্ষিত লোক, বিশ্বজনীন, বিশ্ব পরিচিত অর্থনীতিবিদ, নোবেল লরিয়েট, এমন লোকেরা গভর্নমেন্ট চালাচ্ছেন। 1.5 বছরের ফলাফল কি? পরিসংখ্যান বলার প্রয়োজন নেই, আপনারা এই সোসাইটির মানুষ। একদিনের জন্য কিন্তু রাস্তা অবরুদ্ধ বন্ধ হচ্ছে না। গণতন্ত্র উত্তম জীবন ব্যবস্থা, গণতন্ত্র থেকে ভালো আর জীবন ব্যবস্থা নাই। এটা আমাদেরকে শান্তি দিবে, বাক স্বাধীনতা, আমাদের মানবাধিকার, আমাদের লিবার্টি, আমাদের ফ্রিডম, আমাদের প্রেস্টিজ, আমাদের সব কিছুকে সমুন্নত করবে ডেমোক্রেসি। এই কথা আমাদেরকে এমন ভাবে আমাদের রন্ধ্রে রন্ধ্রে চিন্তা ভাবনায় চেতনায় গেড়ে দিয়েছে। তাই আমার প্রশ্ন হলো, কোথায় গণতন্ত্র? আজ পর্যন্ত স্বাধীনতার পর 55 বছর গণতন্ত্র নামক এই শিশুর জন্মই তো দেখলাম না আমি। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।